আসসালামু আলাইকুম বাইক ওয়ার্কশপে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন একটা পার্সেল আনবক্স করতেছি। তো এটাতে মূলত আছে ইয়ামাহা এফজেড এস এর পিছনের মনোশক সাসপেনশন। তো এই সাসপেনশনটার অবস্থাটা একদম খারাপ, অর্থাৎ বাদ সাসপেনশন দেখুন। তো এটার অবস্থাটা দেখুন, নিচের অংশটা কিন্তু একদম ভেঙে গেছে। অর্থাৎ নিচে যে নাট লাগার যে বুটকাটা আছে ওটা একদম ভেঙে বের হয়ে গেছে। এটাতে একটু অয়েল নাই, অয়েল কিন্তু সব নিচ দিয়ে বের হয়ে গেছে। তো এটা কিন্তু বাদের খাতায় চলে গেছে, কিন্তু বাদ না, এটা যেহেতু আমার হাতে পড়ছে, এটাকে আমি 100% ওকে করে দিব ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকুন, দেখুন কিভাবে কাজটা আমি শেষ করে দিই, একদম নিউ কন্ডিশন যেমন ছিল ঠিক সেই রকমই করে দিব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই সাসপেনশনটা পাঠাইছে মূলত ভালুকা থেকে ফয়সাল ভাই। তো ফয়সাল ভাই যদি ভিডিওটা দেখেন তো আপনার এটা হচ্ছে বাইকে লাগানোর পর কি ফিডব্যাকটা আসে অবশ্যই এই ভিডিওটার কমেন্টসে জানাই দিবেন, যাতে অন্যান্য ভাইরা বুঝতে পারে যে কাজটা হয়েছে কি হয়নি। কারণ অনেকে মনে করে এই সমস্ত কাজ হয় না, বা কেউ রিপেয়ারিং করে না বিধায় সবাই বলে যে এগুলো পরিবর্তন করতে হবে, কাজ হবে না, অনেক কাহিনী বলে। কিন্তু আসলে না, এগুলো সব রিপেয়ারিং করার যোগ্য বা সবকিছুই ঠিক হয়। তো দেখতে পাচ্ছেন এটা হিট দিয়ে দিলাম, দিয়ে নাটটা কিন্তু খুললাম, কারণ হিট দেওয়ার কারণে এখানে আঠা দেওয়া থাকে, সে কারণে খুলতে অসুবিধা হয়। সে কারণে এখানে হিট দিয়ে দিলাম যাতে নাটটা খুব সহজে খোলে। আর যে সমস্ত আপনার সাসপেনশনের কাজগুলো আমরা করি, কাজগুলো কিন্তু মোটেই খুব সহজ দেখতে মনে হচ্ছে যে খুব সোজা, কিন্তু আসলে এটা সহজ কোনো কাজ না। প্রত্যেকটা কাজই মনে রাখবেন অনেক কঠিন, কিন্তু বুঝলে সহজ। হ্যাঁ, আপনি যদি কাজ বোঝেন তাহলে আপনার কাছে কিচ্ছু না, অনেক সহজ। আর যদি না বোঝেন তাহলে অনেক কঠিন। আমরা কাজগুলো বুঝি এবং সমস্ত সাসপেনশনের কোন সাসপেনশন কিভাবে কাজ করে সমস্ত কিছু জানি, সেজন্য আমাদের কাছে খুব সহজ। আমাদের কাছে যে কোনো সাসপেনশন আপনারা পাঠিয়ে দিবেন বা নিয়ে আসবেন, আমরা পুনরায় এটা রিপেয়ারিং করে নতুনের মতো করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। সেটা যে কোনো সাসপেনশন হতে পারে, মনো সাসপেনশন বা নর্মাল যে কোনো সাসপেনশন। তো দেখুন নিচের অংশটা আমি ওয়েল্ডিং করে দিচ্ছি, একটু ওয়েল্ডিং করে নিয়ে এটা খুলে নিব। নেওয়ার পরে ভিতর থেকে যখন সিলিন্ডার পিস্টন বুশগুলা সব বের করব, তারপরে ফুল ওয়েল্ডিং করে দেবো এটা, একদম শক্তপোক্ত ওয়েল্ডিং করে দেবো, এবং যাতে লিক না থাকে সেই বিষয়টাও লক্ষ্য রাখবো। তো লিকটা আমি আপনাদেরকে চেক করে দেখাবো এবং ওয়েল্ডিংটা কেমন হয় সেটাও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা খুলে নিলাম, অয়েল তো নাই, সব বের হয়ে গেছে যেহেতু ভাঙা ছিল। তো এখন ব্যারেলটা বের করে নিচ্ছি, এটাতে কিন্তু ব্যারেল ফ্রেশ ছিল। আর একটা বিষয়, রিপেয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই ব্যারেলটা ভালো থাকা লাগবে, সেক্ষেত্রে রিপেয়ারিং 100% ওকে হবে এবং নতুনের মতো পারফরমেন্স দিবে। আর ব্যারেলে যদি হালকা পাতলা স্পট থাকে সেটা ব্যাপার না, কিন্তু বেশি স্পট থাকলে হবে না, কাজ ভালো হবে না। দেখতে পাচ্ছেন এটাতে তেল দিলাম লিকটা চেক করার জন্য যে লিক আছে কিনা, কিন্তু লিক নাই, 100% ওকে আছে। তো লিক থাকলে কিন্তু তেল পড়ে যায় তো নিচ দিক থেকে। এটা কিন্তু পাতলা তেল, হাইড্রোলিক অয়েল না, এমনি থেকে তেল দিলাম চেক করার জন্য। তো এটা এখন আপনার নিচের অংশটা পরিষ্কার করে নেব এবং সমস্ত জিনিসগুলো আগে থেকে পরিষ্কার করছি। তো এটা এখন সেটিং এ চলে যাব। আর এখানে সেটিংটাই মূল জিনিস। সেটিং এ যদি আপনি উল্টাপাল্টা করেন বা অয়েল কম বেশি ঢালেন, সেক্ষেত্রে কখনোই কম্প্রেসার 100 ধরবে না, কোনো কাজে হবে না। অর্থাৎ আপনাকে এগুলো বুঝে কাজ করতে হবে, না বুঝে করলে কখনোই হবে না। আমাকে অনেক মেকানিক ভাইয়েরা ফোন দেন যে বলেন ভাই এটা খুলছি, এরকম করছি, এরকম করছি, হচ্ছে না। মূলত এটা ফোন দিয়ে আমার থেকে জানতে চান, আমি কিন্তু বলে দেই, কিন্তু আপনারা কাজ বোঝেন না বিধায় পারেন না। অর্থাৎ যেটা বুঝবেন না সেটা করতে যাবেন না, আমি অনুরোধ করব বা বলবো, যেটা বুঝবেন সেটা করবেন। আর যেটা বুঝবেন না সেটা অযথা মানে ভালো জিনিসটা নষ্ট করবেন না। তো দেখতে পাচ্ছেন এটাতে অয়েল দিচ্ছি। আর এখানে অয়েলটা কিন্তু মূল জিনিস, অর্থাৎ মেন কম্প্রেসারের প্রধান যে দুইটা অংশ থাকে সেটা হচ্ছে পিস্টন এবং অয়েল। অয়েল যদি কম বেশি করে ফেলেন সেক্ষেত্রে কম্প্রেসার নিবে না, পিস্টন সেটিং এ যদি উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কম্প্রেসার নিবে না, মনে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা এখন সেটিং করে দিচ্ছি, দেওয়ার পরে এটা রিপিটটা যেরকম খুলছি সেরকম রিপিট করে দিব। তো মনোসম বা মনো সাসপেনশন গুলো রিপিট কিন্তু আমরা খুলে দেই, নয়তো একটু শর্ট হয়ে যায়। আর নর্মাল গুলো একটু শর্ট হলে সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আপনাদের কম্প্রেসারটা দেখাবো, যে একদম 100তে 100 কম্প্রেসার ধরে দিব, কোনো সমস্যা হবে না। বাইক যে ঝাঁকাঝাঁকি বা লাফালাফি করবে কিচ্ছু করবে না, নতুন যেরকম ছিল ঠিক সেই রকমই পারফরমেন্স পাওয়া যাবে ইনশাল্লাহ 100%। সেটা আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমরা সাসপেনশন যখন ব্যারেল ধরবো তখনই বুঝতে পারবো যে এর কন্ডিশন কেমন এবং এর পারফরমেন্সটাও কেমন হবে। তো ফয়সাল ভাই যদি ভিডিও দেখেন অবশ্যই বলবেন কেমন হয়েছিল আপনার কাজটা। আমরা
যে কোনো সাসপেনশনের কাজ করে থাকি। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন, আমার ওয়ার্কশপ হচ্ছে দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা। আর আমার পেজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি এসএমএস করবেন, আমি নাম্বার দিয়ে দিব। আর যে কোনো বিষয়ে জানার থাকলে আপনার বাইক সম্বন্ধে, একটা মোটরসাইকেল সম্বন্ধে এভরিথিং, যে কোনো বিষয়, যদি কেউ কোনো সমস্যায় পড়েন, সমাধান করতে না পারেন, আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। কাজ করে না দিতে পারলে ভালো একটা পরামর্শ দিব, যেটা খারাপ পরামর্শ আমি কাউকে দিব না। বা আমার থেকে কাজ করে নিয়ে কেউ ঠকে যাবেন এমনটা কখনো না, আমি কাউকে ঠকাবো না ভাই। এরকম মন মানসিকতা আমার নাই। যদি আপনারা কাজ পাঠান, আপনাদের কাজ আমি 100 বুঝে দিব, কাজ বুঝে নেবেন। কাজ খারাপ হবে আমার পেজে আসে কমেন্ট করে দিবেন, আর কোনো কথা নাই। বা আমাকে সরাসরি ফোন দিয়ে বলবেন যে ভাই কাজটা করে দিয়েছেন, কাজটা হয়নি, আপনার টাকা আমি রিটার্ন দিয়ে দিব সঙ্গে সঙ্গে, 1 মিনিটও দেরি করবো না। তো দেখতে পাচ্ছেন এটা এখন সেটিং করে দিচ্ছি, অলরেডি এটা সমস্ত কাজ শেষ হয়েছে। এটা এখন সেটিং করে দিব, দিলে কিন্তু কাজ শেষ। এটা এখন বাইকে লাগালে বোঝা যাবে যে পারফরমেন্সটা কেমন হয়। আর আমি তো বলেই দিছি যে যে কাজটা পাঠাইছে ভালুকা থেকে ফয়সাল ভাই, আপনি অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে দিবেন যে আপনার পারফরমেন্সটা কেমন হইলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, পেজটা ফলো করে দিবেন, চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছিল, বলতে চাচ্ছিলাম না তারপরেও বলি, আপনারা ভিডিও দেখেন, ঠিক আছে, ফোন দেন, আমাকে যত লোক ফোন দেয়, সে লোকগুলা যদি আমার পেজটা ফলো করতো, তাহলে আমার মনে হয় না যে আমার পেজে ফলোয়ার এত সংখ্যা কম থাকতো, মিনিমাম 50,000 ফলোয়ার হয়ে যেত। যত লোক ফোন করে বা জানতে চাই, আমি বলি, কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বা ফোন ধরে কথা বলি নাই বা উল্টাপাল্টা কিছু বলছি, এরকম কিচ্ছু না, কেউ বলতে পারবে না। কিন্তু খারাপ লাগে খুব, ভিডিও দেখে চলে যায়, লাইক কমেন্ট করে না, পেজটাও ফলো করে না। তো রিকোয়েস্ট থাকবে, পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর এই কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যে আপনাদের কাজটা কেমন লাগলো। আর বাইকের যে কাজটা পাঠাইছে যে ভাই, তিনি তো অবশ্যই বলবেন যে কাজটা কেমন হয়েছে, সেক্ষেত্রে অন্যান্যদের উপকারে আসবে বা সবাই বুঝতে পারবে যে কাজগুলো আসলে আমরা যে করি সে কাজের ভ্যালু কেমন থাকে বা লাস্টিং কেমন দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা, ভালো থাকবেন সবাই। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। দেখুন এটা ওয়েল্ডিংটা করে দিছি একদম, মানে চারো সাইডে হেভি ওয়েল্ডিং করে দিয়েছে, এটা আর ভাঙার কোনো চান্স নেই। বা সাসপেনশন শেষ হয়ে যাবে কিন্তু ওয়েল্ডিং ভাঙবে না। তো এটা এখন আমরা পাঠাই দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।